তুমি যে আকীদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও, তোমার ওই আকীদার মুখে আমি থুতু নিক্ষেপ করি। তুমি যে মানহাজের কথা বলে তুমি মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নাও, তোমার এই আকীদার উপর মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি। ফাইজলামের একটা জায়গা থাকে, ফাইজলামের একটা সীমা থাকে। যখন মুসলিমদেরকে দিনের পর দিন মেরে বোম মেরে হত্যা করে ফেলা হচ্ছে, এখন তুমি তেল আবিবের পক্ষ নাও, ইসরায়েলের পক্ষ নাও? লজ্জা করে না তোমার? যারা মুজাহিদ ভাইদের পক্ষে কথা বলে ওখানে গিয়ে তুমি মানুষকে আকীদা ঠিক নাই, মানহাজ ঠিক নাই, ইভেন সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ সম্পর্কেও মিথ্যাচার করতে লজ্জা করে না? যে মানুষ তার সারাটা জীবন ঢেলে দিল বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য, তার ব্যাপারেও তুমি প্রশ্ন তুলো। কত নির্লজ্জ তোমরা, লজ্জাহীন একটা সম্প্রদায়। তো টিকটকার বললেই এটা আবার খুব নেগেটিভ সেন্সে নেওয়ার সুযোগ নেই। এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আসলে কোনো প্ল্যাটফর্মকে আমরা কিভাবে ইউজ করি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। যেমন ধরুন যে ছুরি, নাইফ, যেটা ছুরি, এই একই ছুরি দিয়ে একজন ডাক্তার মানুষের পেট কেটে অপারেশন করে মানুষকে বাঁচায়, আবার একই ছুরি দিয়ে ডাকাত মানুষকে হত্যা করে, ঠিক কিনা? একই ছুরি ইউজ করে ডাকাত মানুষ মারে, একই ছুরি ইউজ করে ডাক্তার পেট কেটে অপারেশন করে মানুষ বাঁচায়। তো ছুরির কোনো দোষ নাই, দোষ হচ্ছে এই ছুরির ইউজার যিনি ব্যবহার করছে। যখন মেয়েরা কামাই শুরু করে ভাবে যে স্বামী খালি একটা কথা বলে দেখো কাজ করে, দেখতেছে কি করতে হয়। যখন স্বামী ঝাড়ি মারবে, ঝাড়ি মারবি না, খবরদার, তুইও কামাস আমিও কামাই করি। কথা বলো, কারণ যুবক কথা বলো। মেয়েদের বিজনেস করা জায়েজ, না জায়েজ কিছু না, বাট কোনো মেয়ে যদি বিজনেসের পাল্লায় পড়ে স্বামীকে ভুলে যায়, পরিবারকে ভুলে যায়, পরিবারের যত্ন ভুলে যায়, তার জন্য বিজনেস করা কখনো জায়েজ কাজ হতে পারে না। হযরতে হাজেরা ওই সময় তিনি স্বামীকে ডাক দিয়ে বললেন, স্বামী ইব্রাহিম, আপনি নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যান, আমার আর আমার সন্তানের জন্য একটু চিন্তা করবেন না। যতটুকু খাবার আর পানি নিয়ে দিয়ে গিয়েছেন এগুলো হয়তো 1-2 দিন 3 দিনে শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর উপরে আমি এতটা ভরসা করি, তিনি আমাদের আর আমাদের সন্তানদেরকে খানা এবং পানির অভাবে মারবেন না। আল্লাহ তার এই কথাটাকে এত বেশি পছন্দ করেছিলেন, আল্লাহর উপরে ভরসাটাকে। তিনি ওই দিন থেকে যা কিছু করেছিলেন ওই কাবা শরীফের আশপাশ থেকে সবগুলো কাজ আমার আল্লাহ তামাম দুনিয়ার মানুষের জন্য ইবাদত হিসাবে গণ্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইলা ইয়াউমিল কিয়ামা, যেদিন আকাশ ভেঙে পড়বে, তারকা খসে পড়বে, পাহাড় উড়বে রঙিন ফসলের মতো, এই সবগুলো হচ্ছে খেল তামাশা। কি? একটা ক্রিকেটের বল কিনলেন, 10 টাকার ট্যাপ পাচাইলেন, 2 বার দিয়েছেন ব্যাট দিয়ে, ট্যাপ ফাইটা গেছে, ফালাই দিয়েছেন। এই দুনিয়াটা কি? জাস্ট লাইক দ্যাট। জি, নিজেকে দামি বানানোর যতগুলা মাধ্যম আছে তার মধ্যে একটা উত্তম মাধ্যমের নাম নামাজ। আপনি নামাজের সাথে লেগে থাকেন, নামাজ আপনাকে দামি বানাই দিবে। আমি কেমনে বুঝাই? মনে করেন কেউ একজন এখানে মোবাইল চুরি হয়েছে। কি চুরি হয়েছে? মোবাইল। তো মোবাইল যখন চুরি হয়েছে, মোবাইল যার হারাইছে তার কি আর মাথা ঠিক আছে? ধরতে এমন একজনকে ধরে ফেলছে যে 5 ওয়াক্তে মসজিদে নামাজ পড়ে। আপনি দেখার সাথে সাথে কি বলবেন? বুঝেন না মনে আমার কথাটা? শেখ অনুমান করে একজনকে ধরছে যে 5 ওয়াক্ত নামাজ এশা সুমিয়া নামাজ জামে মসজিদে পড়ে। আপনি দেখে কি বলবেন? আরো স্যার, এবার সেই নামাজে আপনাকে জিজ্ঞেস করলো, আমি কি তোমার আত্মীয়? না। আমি কি তোমার বন্ধু? না। আমি কি তোমাকে চা খাওয়াইছি? না। তো তুমি আমার পক্ষ নিলা কেন? তোমার নামাজ। এক ভাই খুব সুন্দর কথা বলছে যে ইসরায়েলের উচিত যে বাংলাদেশ থেকে এরকম কিছু শায়েক এবং মানুষকে হায়ার করা এবং এদেরকে ফিলিস্তিনে ছড়িয়ে দেওয়া, তাহলে জীবনেও ফিলিস্তিনিরা আর অস্ত্র হাতে নিতে পারবে না। ওরা এগুলো নিয়েই ব্যস্ত থাকবে সারা জীবন। আল্লাহ না করুক, যদি আল্লাহ না করুক, আমরা দোয়া করি, কিন্তু আমরা আশঙ্কা তো করি, আল্লাহ না করুক যদি শান্তিপূর্ণ এই বাংলার মাটিতেও কখনো এরকম পরিস্থিতির সৃষ্টি হয়, আল্লাহ না করুক, দোয়া করি আমরা, তখনও এক শ্রেণীর মানুষ এগুলো নিয়েই ব্যস্ত থাকবে। আপনাকে আপনার মূল লক্ষ্যটা থেকে সরায় দেওয়া হয়েছে। এটা বোঝার জন্য, এই ফিতনাগুলো চেনার জন্য ভাই, সবার আগে দিনের জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই। পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? অনলাইনে দিন শিখতে পারবেন না। মসজিদে ঢুকে কয় রাকাত পড়েন আপনারা? তাহিয়াতুল মসজিদ
মসজিদে আপনি ওয়েলকাম জানাবেন, ঢুকেই 2 রাকাত করবেন, ওযু করলে 2 রাকাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন। খুতবা চলাকালীন সময়ে এক সাহাবী এসে মসজিদের মধ্যে বসে পড়লেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরে বললেন, দাঁড়াও। সাহাবী দাঁড়ালেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কেন বসে বললা? 2 রাকাত পড়ছো নাকি? সাহাবী বলে, পড়ি নাই। বিশ্বনবী বললেন, তাহলে তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়ে বসে যা। আলী ইবনে আবি তালেব বলতেন যে মানুষ যখন দুনিয়ায় চলাফেরা করে তখন মনে হয় সে ছাড়া দুনিয়াতে আর কিছুই নাই, আর সে এমন ভাবে দুনিয়া থেকে চলে যায় মনে হয় সে কখনো দুনিয়ায় ছিলই না। তিনি বলছেন মানুষ এমন ভাবে দুনিয়ায় চলাফেরা করে মনে হয় সে ছাড়া দুনিয়াতে আর কিচ্ছু নাই। আমাদের চলাফেরা এমন না, দেখেন প্রত্যেকটা অঙ্গনেই, পলিটিক্যাল অঙ্গন, ইকোনমিক অঙ্গন, ধর্মীয় অঙ্গন। পলিটিক্যাল অঙ্গনে একজন নেতার চলাফেরা দেখলে মনে হচ্ছে সে ছাড়া কিছুই নাই দুনিয়াতে। যারা অর্থনৈতিক জীবনে নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে মনে হচ্ছে আমরা ছাড়া দুনিয়ার ইকোনমির আর মধ্যে আর কিছুই নাই। আমরা যারা ধর্মতাত্ত্বিক ভাবে চলাফেরা করি মনে হয় যে এই হুজুর ছাড়া আর কিছুই নাই দুনিয়াতে। আমার চেয়ে বড় শাইখ আর কে আছে, আমার চেয়ে বড় আর আলেম আর মুফাসসির কে আছে। সমস্যা সবার ভিতরে, শুধু এক শ্রেণীর মানুষকে আপনি টার্গেট করে আঘাত করে কথা বলা যাবে না। আর মনে রাখবে একটা কথা সব সময়, ভবিষ্যতে কি হবে, আমার সঙ্গে কি ঘটবে, এটা নিয়ে অলওয়েজ যে টেনশন করে সে হচ্ছে বোকা। আর ভবিষ্যতে এটা আমার খারাপ হতে পারে এটা ভেবে যে বর্তমানকে নিয়ন্ত্রণ করে, আবেগকে নিয়ন্ত্রণ করে, সে বোকার ঘরের সন্তান নয়, সে বুদ্ধিমানের সন্তান। ভয় আসলে পড়তে হবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার বড় ভাই উনি। আচ্ছা আচ্ছা, আমার বড় আদিবুল বাস রব্বুল নাস, দাঁড়ান এখানে। আসআলুল্লাহ আল আযীম রব্বুল আরশিল আযীম ইশফিয়াক। আসআলুল্লাহ আল আযীম রব্বুল আরশিল আযীম ইশফিয়াক। আসআলুল্লাহ আল আযীম রব্বুল আরশিল আযীম ইশফিয়াক। ভয় কিছু নাই। আল্লাহর দিকে তাকিয়ে শেভ করিয়েন না। দেখেন এটা অনেক কিছু না, এমন না যে শেভ করলে আপনি একেবারে কাফের হয়ে গেছেন, মুশরিক হয়ে গেছেন, এমন না। কিন্তু আপনার লজ্জা থাকা উচিত। কিভাবে কাটতেছেন এটাকে ভাই? কিভাবে ক্যাফ এখানে মহিলার ওঠে না, আপনার ওঠে, কেমনে কাটতেছেন বলেন ভাই? গলা কেটে দিবেন? কাটবেন না কেন? এটা হারাম। এটা কাটাও তো হারাম।